লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো নমস্তে জানি তাই গৌর হরি বল কলিযুগ পাবন অবতার গোড়া অবতার বহির হলো রাধা অন্তর কৃষ্ণ রাধা ভাব সুবোধিত দেহ গৌর হরি কলিযুগে অবতীর্ণ হলেন দুটি কারণে প্রথম কারণ হলো আমাদের মতো পাষণ্ড অধম পামর মূঢ় পতিত জীবকে উদ্ধার করা আর দ্বিতীয় কারণ হলো ভক্তির চূড়ায় চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে রাধা রানীর প্রেম ঋণ শোধ করা এই দুইটি কারণে আমার গৌর হরি কলিযুগে অবতীর্ণ হলেন তা মহাজন কলম দিলেন কি কলিতীর আকুল অখিল লোক হেরি বদন চাঁদ পরকাশ কলির তিমি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলির এই ঘোর অন্ধকারে কলিহত জীব কত ভ্রান্ত হয়ে গেছে তা তাদের সঠিক পথের সন্ধান দেখাতে আর আবির্ভূত হলেন না আমার গৌরাঙ্গ বদন চাঁদ আমার গৌরাঙ্গ বদন চাঁদের আবির্ভাব ঘটল অন্ধকারে হারিয়ে যাওয়া কলিহত পতিত জীবের উদ্ধার করা নিতাই গৌর হরি বল তা মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন হরি নামে রাধা প্রেমে জগৎ মাতালেন কলিহত জীবের দাঁড়ি দাঁড়ি হরি নাম প্রেম বিতরণ করলেন ভেবে দেখলেন না এই হরি নাম প্রেম পাওয়ার যোগ্যকে অযোগ্যকে যে অযোগ্য তাকেও হরি নাম দিলেন প্রেম ধনে ধনী করলেন যেমন জগাই মাধাই চাপাল গোপাল চাঁদ কাজী আরো কতকে এই জগাই মাধাই মা প্রত্যেক দিন ৮০ হাঁড়ি করে মদ্য পান করত ৮০টা হাঁড়ির মদ পান করত সেই জগাই মাধাই আমার মহাপ্রভুর কৃপা লাভ করে প্রত্যহ ২ লক্ষ নাম জপ করা শুরু করল আমার মহাপ্রভুর কৃপা ভিন্ন কিছুই সম্ভব নয় চাঁদ কাজী যে মহাপ্রভুর আনা শ্রীখলকে ভেঙে ফেলেছিল কারণ তার রাজ্যের মধ্যে সে হরিনাম করতে দেবে না সেই চাঁদ কাজী ঘোষণা করলো তার বংশে যে জন্ম নেবে সে যদি ওই বংশে জন্ম নিয়ে হরিনাম না করে তাহলে তাকে ত্যায্য সন্তান বলে ঘোষণা করা হবে নটি লক্ষ হীরা সেই নটি লক্ষ হীরাও আমার মহাপ্রভুর কৃপায় হরিদাস ঠাকুরের চরণ পেয়ে প্রত্যক্ষ ১ লক্ষ নাম জপ করত যেখানে সমাধি রাখা আছে নটি লক্ষ হীরা বড় বড় সাধু সন্ন্যাসী বড় বড় বৈষ্ণব সেখানে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে আমার মহাপ্রভুর কত কৃপা মা আজকে আমার মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে হরিনামে রাধা প্রেমে জগৎ মাতিয়েছে ভেবে দেখুন আজ থেকে ৮০০ বছর আগের কথা তখন কোনো ব্রাহ্মণ যদি চণ্ডালের ছায়াটা পর্যন্ত দেখতো তাকে গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করতে হতো আর সেই মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপে ব্রাহ্মণের সন্তান হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কোল দিয়ে সকলকে হরিনামের বন্যায় মাতিয়ে তুললেন আজকে আমার মহাপ্রভুর সেই ভাব আন্দোলন ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হচ্ছে একটা সময় এই হরিনাম মানুষের কাছে তিতা ছিল যখন মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিলেন যে শ্রীপাদ যদি কলির জীবকে উদ্ধার করতে হয় তাহলে যেচে সেদে নাম দিতে হবে নিত্যানন্দ প্রভু বললেন ভালো দায়িত্ব দিয়েছিস ভাই এই কলির জীবকে যা দিবি আনন্দ করে গ্রহণ করবে কিন্তু হরি নাম গ্রহণ করবে না
কারণ হরি নাম হলো তিতা। আমাদের সন্তানরা যেমন তেতো জিনিস খেতে চায় না, তেমনি এই কলির জীব তারাও এই হরিনামকে গ্রহণ করতে চায় না। নিতাই গৌর হরি বল। তা আমাদের সন্তানরা খেতে চায় না বলে আমরা কি হাল ছেড়ে দিই? আমরা জোর করে তাদেরকে নিম পাতা খাওয়াই, উচ্ছে খাওয়াই, কালমেঘ খাওয়াই। কেন? কারণ আমরা জানি ওইটার মধ্যে উপকার আছে। ঠিক সেমনি দাদা, এই হরিনামে কি উপকার আছে আমার সন্তানরা তা জানে না, তাই তাদের জোর করে দিতে হবে। প্রথমে মুখে বলবে, যদি কাজ না হয় বক্ষ মাঝে জড়িয়ে ধরে তাকে বলবে একবার হরি বল বল। তাও যদি কাজ না হয় তখন পায়ে ধরে যেচে সেদে হরিনাম। মহাপ্রভুর সেই ভাব আন্দোলন আজকের দিনে আমরা দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি, আজ আমার মহাপ্রভুর কৃপা, আজ সারা বিশ্বের মানুষ হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। শুধু ভারত বাংলা নয়, বিদেশেও, আমেরিকা বলুন, ব্যাঙ্গালোর বলুন, কুয়েত বলুন, আফ্রিকা বলুন, যেখানেই বলুন না কেন, আরব কান্ট্রিতে পর্যন্ত ভক্তরা হরিনাম করছে। তাই না? শুধু তাই নয়, বাচ্চা বাচ্চা ছেলেরা তারা ছুটে আসছে এই হরিনাম। এই হরিনামের আনন্দে তারাও মেতে উঠছে। এ হলো আমার মহাপ্রভুর দান, শ্রেষ্ঠ দান। তিনি তো জগৎ পিতা। তাই সন্তানদের জন্য যে মহামূল্যবান ধন সম্পদ রেখে গেছে, আজকে আমার মহাপ্রভুর সন্তানরা সেই সম্পদকে সাধনে রক্ষা করছে। দিকে দিকে হরিনামে মেতে উঠছে। কত বাচ্চা বাচ্চা ছেলেরা মা। আমরা কিছুদিন আগে মালদা গেছিলাম গান করতে। সেখানকার কমিটির সব থেকে ছোট সদস্য, তার বয়স হচ্ছে বাবা 8 বছর। সব থেকে ছোট সদস্যের বয়স হচ্ছে 8 বছর। তাহলে ভাবুন, আজকে এই হরিনামে শিশু বলুন, যুবক বলুন, যুবতী বলুন, আমার মায়েরা বাবারা তো আছে, হরিনামে মেতে উঠেছে। এই মহামূল্যবান সম্পদকে তারা আঁকড়ে ধরেছে। নিতাই গৌর হরি বল। যে সম্পদ আমার মহাপ্রভু দিয়ে গেছে, একদিন যেতে সেদিন কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রেম বিতরণ করেছে। বলেছেন কি করে, কলির জীব একবার হরি বল। এক হরিনামে যত পাপ হরে, পাতকের সাধ্য নয় তত পাপ করে। আমার মহাপ্রভুর সেই ভাব আন্দোলন হরিনামের বন্যায় সারা বিশ্বকে মাতালেন। তাই ভক্ত গেয়ে উঠলেন কি, প্রেমানন্দে মেতে হরি বল। ওহে কলির জীব, যদি কলিযুগে উদ্ধার পেতে চাও, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামে বন্যা যে, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই কেবল সখীনাথের তলা। বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই কেবল সখীনাথের তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ওই দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। বলে ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। হরি বল। বন্যা তো অনেক দেখেছি আমরা, কি মা দেখেছি না? তেমন বন্যা দেখেছেন যেখানে জল নেই অথচ সবাই ডুব দিচ্ছে? দেখেছেন কি এমন বন্যা? হ্যাঁ, সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কারণে যে বন্যা হয় তাতে ক্ষয়ক্ষতি হয় মা, তাই না? গ্রামকে গ্রাম ভাসিয়ে দেয়, কত গাছ কত ক্ষেত সব জলের তলায় চলে যায়, কত মানুষ কত পশু কত পাখি মারা যায়, ঘরবাড়ি ডুবে যায়, শুধু ক্ষতি ক্ষতি ক্ষতি। কিন্তু আমার মহাপ্রভু যে বন্যা আনলেন,
এখানে কোনো জল নেই, তারপরেও সবাই ডুব দিচ্ছে। কিসের বন্যা? না হরিনাম আর প্রেমের বন্যা। তা সবাই তো ডুব দিচ্ছে, সেই সঙ্গে সমস্ত জাতের মানুষও ডুব দিচ্ছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত কি? ঠাকুর হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস যে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস যে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল। তা মহাপ্রভুর আনা ওই হরিনাম আর প্রেমের বন্যায় সকল ভক্তরা ডুব দিলেন, সমস্ত জাতের মানুষ ডুব দিলেন। আর সবাইকে ডুবতে দেখি আমার ভগবান আর থেমে থাকলেন না। মা ভগবানও এসে সেই বন্যায় ডুব দিলেন। আর তাই মহাজন কলম দিলেন কি? ও বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। ও বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। ওই দেখো প্রেম তরঙ্গে খেলেছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে খেলেছে সাঁতার গোলক বিহারি। আবার সঙ্গে 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 প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। হরিনামের বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। হরিব সেই বন্যায় আজকে আপনারা ডুব দিয়েছেন। তবে ডুবটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি। ডুব দিতে গেলে দুটো নিয়ম আছে, এক হলো আত্মসমর্পণ আর বদনে না। কলিযুগের সেবা হলো আত্মসমর্পণ। ভগবানকে আপনারা যাই দিন না কেন, মন্ডা মিঠাই দিন, রাজভোগ দিন, যাই দিন, যতক্ষণ না আত্মসমর্পণ হবে ততক্ষণ কিন্তু সেবা পরিপূর্ণ হবে না। আর আত্মসমর্পণ করতে হবে দুটি বাহু তুলে, আর সেই সঙ্গে বদনে বলতে হবে আমার মহাপ্রভুর সেই নাম। কি নাম? একবার হরি বল বলে নাম সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে হরি বল। হরি হরি বল। হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। হরি বল। হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। দেখি কে কে ডুব দিলেন, একটু দুটি বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আহা ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। বলি ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আহা ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাই ডোবার মতো
দুটো নয়, 7টা উপকারিতা। কি কি? মহাপ্রভু নিজে মুখে বলছে, চিত দর্পণ মার্জন ভবদাভাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধু জীবন আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তন। 7টা জ্বালা। প্রথম জ্বালা কি? চিত দর্পণ মার্জন। প্রথম উপকারিতা। চিত অর্থাৎ মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে পরিষ্কার করা। আমরা ঘর পরিষ্কার করি, জামা কাপড় পরিষ্কার করি, ডিটারজেন্ট ব্যবহার করি, কিন্তু আমাদের ভিতরে যে নোংরাটা হয়ে আছে এখানে ডিটারজেন্ট দেওয়া যাবে না। এই ময়লা পরিষ্কার করতে গেলে একটাই মহৌষধি, তা হলো মহামন্ত্র হরিনাম। দ্বিতীয় কি বললেন? ভবদাভাগ্নি নির্বাপন। হরিনাম করলে, হরিনাম শুনলে এই যে চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে, সংসারের আগুন, চারিদিকের আগুন, এই জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয় কারণ কি বলছি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে কল্যাণ, কৈরব মানে শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। আকাশে যখন চাঁদের উদয় হয় তখন মর্তে শালুক ফুল মানে কুমুদ ফুল প্রস্ফুটিত হয়। আস্তে, এদিকে কথা হচ্ছে, আস্তে কথা হবে না। যখন চাঁদের উদয় হয় তখন মর্তে শালুক মানে কুমুদ ফুল প্রস্ফুটিত হয়। আবার চাঁদ যখন অস্ত যায়, সূর্যের উদয় হয়, তখন শালুক ফুল মুদিত হয় আর পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। সূর্যের উদয় হলে পদ্ম ফোটে, চাঁদের উদয় হলে শালুক ফোটে। তেমনি আমাদের হৃদয় মাঝে যদি হরিনাম সংকীর্তন রূপী ওই ডিটারজেন্ট একবার প্রবেশ করে মা, আমাদের অন্তরে যে শালুক ফুলটি মুদিত হয়ে আছে সেটি সেই কৃপায় প্রস্ফুটিত হয়। আর হলে কি হয়? বিদ্যাবধূ জীবন। বিদ্যাবধূ, বধূ শব্দের অর্থ দুটি, একটা বয়চন্দ্রবিন্দু ধয় হস্যু বধূ, বধূ মানে বন্ধু, পরার বধূ, সোনার বধূ, আর বদয়লিঙ্গ বধূ, বধূ মানে স্ত্রীলোক। একজন স্ত্রীলোক যেমন সবার সামনে নিজেকে মেলে ধরতে পারে না, ঠিক তেমনি আমাদের এই আধ্যাত্মিক জগৎ, আমাদের শাস্ত্রীয় জগৎ সবার সামনে নিজেকে মেলে ধরতে পারে না। মেলে ধরে কার কাছে? যার হৃদয় মাঝে ওই শালুক ফুলটি প্রস্ফুটিত হয় তার কাছে নিজেকে মেলে ধরে। আনন্দম বুদ্ধিবর্ধনম। যার অন্তরে শালুক ফুলের উদয় হয় তার জীবনে আনন্দ, আনন্দ সদাই আনন্দ প্রস্ফুটিত হয়। সর্বাত্মস্নপনং পরম বিজয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তন। আর তার কি হয় না? সর্ব আত্মার স্নান হয়ে যায়। যদি কেউ হরিনাম সংকীর্তন আশ্রয় করে, হরিনাম শুনে, হরিনাম করে। 84 লক্ষ জনি পড়িয়ে দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে আমরা ধরাধামে আবির্ভূত হয়েছি মা। আমরা মনে মনে কি ভাবি? মানুষ হয়ে এসছি, খাবো দাবো, ঘুরবো ফিরবো, ব্যাস মনুষ্য জন্ম শেষ। কিন্তু উদ্দেশ্য তো সেটা নয়। এই দেহটা পাবার আগে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক জনিতে অনেকবার ঘুরতে হয়েছে। এই যে যত আমরা বৃক্ষ দেখছি, এই সমস্ত বৃক্ষরূপে আমরা জন্ম নিয়েছি। হ্যাঁ, আমরা জলে যত কীট দেখছি, ওই কীট প্রত্যেকটা কীট হয়ে এসছি আমরা। যত পোকামাকড় দেখছি, ওই জন্ম আমরা পেয়েছি। যত পাখি দেখছি আমরা জন্ম পেয়েছি, যত পশু দেখছি সমস্ত পশু হয়ে আমরা জন্মেছি। আর 80 লক্ষ জন্ম, তারপর 4 লক্ষ মনুষ্য জন্ম। কোন কুলে কতবার জন্মেছি? স্থাবরাং লক্ষাস্য বিংশতি নব লক্ষাস্য জলজা কৃমিনাং রুদ্র লক্ষাস্য ক্ষুদ্র লক্ষাস্য অন্ডজা 30 লক্ষাস্য পশুষ্ণাং চ 4 লক্ষাস্য মানবা। স্থাবরাং লক্ষাস্য বিংশতি। স্থাবর জঙ্গম অর্থাৎ বৃক্ষরূপে আমরা জন্ম নিয়েছি 20 লক্ষ বার। মুক্তি পেয়েছি কবে? যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মেছি। তারপর জলজ কীট হয়ে জন্মেছি 9 লক্ষ বার। মুক্তি হয়েছি কবে?
না যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিয়েছি ভগবানের সেবায় বেজেছি। 11 লক্ষ বার আমরা কৃমি কীট হয়ে জন্মেছি, কেঁচো কেন্ন পোকামাকড়। মুক্তি পেয়েছি কবে? না যেদিন আমরা ভ্রমর রূপে জন্ম নিয়েছি, ফুলে বসে মধু চয়ন করে চাকে ভরেছি, আর সেই মধু ভগবানের সেবায় লেগেছি। 10 লক্ষ বার ডিম্বরূপে জন্মেছি, সরীসৃপ প্রাণী হয়ে। ডিম্বরূপে জন্মাতে জন্মাতে যখন পক্ষীকুলে জন্ম হয়েছে, ময়ূর হয়ে জন্মেছি। ময়ূরের পেখমের পালক ভগবানের চূড়ায়, ভগবানকে সেবা করার জন্য সাজাবার জন্য আশ্রয় পেয়েছে। তবে কিন্তু আমাদের ওই ডিম্ব জন্ম থেকে মুক্তি হয়েছে 9 লক্ষ বার। তারপর 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্ম নিয়েছি। মুক্তি হয়েছে কবে? না যেদিন আমরা গাভীরূপে জন্মেছি, গরুর দুধ থেকে ক্ষীরনলি ছানা মাখন ভগবানের সেবায় লেগেছে। তবে আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়েছে। এই পর্যন্ত 80 লক্ষ জন্ম, মাত্র 4 লক্ষ মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম পেয়েই কিন্তু আমরা সেবার অধিকারী হইনি মা। কোনো জন্মে চোখ ছিল না, কোনো জন্মে কান ছিল না, কোনো জন্মে মুখ ছিল না, কোনো জন্মে হাত ছিল না, কোনো জন্মে পা ছিল না। ভগবানকে পরিপূর্ণ সেবা কিন্তু আমরা করতে পারি না। কিন্তু যখন আমরা ভগবানের চরণে নিবেদন করেছি, দয়াময় আমাকে তোমার সেবার সেই সম্পূর্ণ দেহ দাও, ভগবান কৃপা করে এই দেহ দিয়েছে কেন? যাতে আমরা ভগবানের নাম করতে পারি। আমরা সংসারী জীব, সংসার আমাদের করতে হবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, তাকে সঙ্গে নিয়ে করতে হবে। তার আগে এই দেহটাকে শুদ্ধ করতে হবে। আমরা ভাবি আমাদের এই দেহ বুঝি শুদ্ধ, তা নয় মা। আমাদের এই দেহ নিকৃষ্ট দেহ। যদি 15 দিন স্নান না করেন, আপনার পাশে কেউ বসতে পারবে না, এত গন্ধ ছাড়ো। তাহলে দুর্গন্ধযুক্ত দেহ। এই দেহের মধ্যে কাফ আছে, কফ আছে, মল আছে, মূত্র আছে, কি নেই? যেমন বাসি ফুলে ভগবানের পুজো হয় না, তেমনি এই নিকৃষ্ট দেহ দ্বারা ভগবানের সেবা হয় না। তাহলে এই নিকৃষ্ট দেহটাকে উৎকৃষ্ট সেবার উপযোগী করতে গেলে কি করতে হবে? সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। সৎ গুরুচরণ আশ্রয় করলে তবেই এই দেহটা শুদ্ধ হবে। তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা গান লিখেছেন না, একটু গাই। হ্যাঁ, এক ভক্ত ভগবানকে বলছে, প্রভু তুমি তো আমায় সব দিয়েছো, কি দাওনি? এত বড় আকাশ দিয়েছো, বাতাস দিয়েছো, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, কি দাও না? কিন্তু আমি তোমায় কি দিয়েছি? আমরা কি দিয়েছি মা ভগবানকে? বলুন কি দিয়েছি? যেটুকু সেবা ওটা আমরা না দিলেও ভগবানের হয়ে যাবে, লাগবে। তা ভক্ত বলছে যে আমি তোমাকে কি দিয়েছি, কি দিতে পারি, আমি কি দিয়ে তোমার সেবা করতে পারি? কবিগুরু গান লিখলেন, আমি কি দিয়ে। কথাগুলো খুব ভালো করে শুনতে হবে, না হলে মানে বোঝা যাবে না। আমি কি দিয়ে করিব নিবেদন। বলছে আমি কি দিয়ে নিবেদন করব, কি দিতে পারি আমি তোমার? কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। বলছে কি দেব, কি দিতে পারি? তা ভগবান বললে, দিতে যখন চাস তোর প্রাণ দে। ভগবান বলছে প্রাণ দে। ভক্ত বলছে ওটা দিতে পারবো না প্রভু, এই দেহ কেমন করে দেব? ভগবান বলছে দেহ দে। বলছে দেহ তো দিতে পারবো না, এটা তো নিকৃষ্ট দেহ, দুর্গন্ধযুক্ত দেহ। বাসি ফুলে যেমন ভগবানের সেবা হয় না, তেমনি এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত দেহ তোমাকে নিবেদন করা যায়। ভগবান বলছে বেশ, তাহলে মন দে। দেহ লাগবে না, মনটা দে। বলে ওটাও দিতে পারবো না প্রভু, দেহ যদিও দিতে পারি, মন, এই মনের মধ্যে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে। কামনা বাসনা লিপ্ত মন
লাগবে না, তোর প্রাণটা দে। বলে ওটাও দিতে পারবো। প্রাণে যে অনেক জ্বালা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, কেমন করে দেব? ভগবান বলছে দেহও দিতে পারবি না, মনও পারবি না, প্রাণও পারবি না, আসলে তুই দিতে চাস না। বলে না প্রভু, দিতে চাই আর দিতে পারি, কিন্তু কখন দিতে পারবো জানো? চিত্তে আসি দয়া করি নিজে লহ অপরি, করো তার আপনারি সম। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারি সম। বলছে তুমি যদি আমার চিত্তে প্রবেশ করে আমার এই দুর্গন্ধযুক্ত দেহ, কামনা বাসনা লিপ্ত মন আর দুঃখ কষ্ট বেদনা জনিত প্রাণ থেকে সবটা অপহরণ করে এই দেহটা, মনটা, প্রাণটা তোমার সেবার উপযোগী করো, তবেই আমি তোমায় দিতে পারি, নচেত পারবো না। আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব কবিগুরু কি বলছে? শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু না, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। আমাদের দেহের যা মূল্য আছে মা, তার থেকে অনেক বেশি মূল্য আছে পশুদের। পশুদের যা মূল্য আছে আমাদের দেহে নেই। প্রমাণ দিন। হাতির দাঁতের দাম কত? লাখ টাকা। জ্যান্ত হাতি বলুন আর মরা হাতি বলুন, হাতির দাঁতের দাম লাখ টাকা। আমাদের দাঁতের দাম কত? 5 পয়সাও কেউ দেবে না। নিতাই বল হরি বল। আমাদের দাঁতের দাম 5 পয়সাও দেবে না। এবার দেখুন, বিদেশে বাঘের চামড়া লাখ লাখ টাকায় রপ্তানি হচ্ছে। গরুর চামড়া দিয়ে আর কিছু হোক না হোক, আমার মহাপ্রভুর সেবার জন্য এত সুন্দর মৃদঙ্গ তৈরি হচ্ছে। আমাদের চামড়া কেউ কিনবে? কিছু হবে? একটা ডুগডুগিও হবে না মা। হ্যাঁ, তাহলে পশুর দেহের যা দাম আছে, আমাদের দেহের কিন্তু সেই দামও নেই। তাই কি বললে? শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, ভাঙাচোরা লোহা যদি পরশ পাথরের স্পর্শ পায়, সে সোনায় পরিণত হয়। ঠিক তেমনি আমাদের এই দেহটাও হলো একটা ভাঙাচোরা লোহার দেহ। তা গুরুর চরণরূপী পরশ পাথরের যদি স্পর্শ পায় এই ভাঙাচোরা লোহার দেহ, তবেই কিন্তু এই দেহর মূল্য বাড়বে, নচেত কিন্তু এই দেহের কোনো মূল্য নেই। তাই বললেন কি? স্পর্শে তব পরশ রতন, কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। হরি বল। মহাপ্রভু চরণ পরশ পাথরের স্পর্শে জগাই মাধাই চাপাল গোপাল চাঁদকাজি আরো কতকে শোনা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের চরণ পরশ পাথরের স্পর্শে মীরাবাই রুইদাস শোনা হয়েছিলেন। তেমনি আমরাও যদি সৎগুরুরূপী পরশ পাথরের স্পর্শ পাই মা, আমাদেরও এই ভাঙাচোরা লোহার দেহটা সোনায় পরিণত হবে। আর যখন সোনায় পরিণত হবে, যার জন্যে হলো, তাকে নিয়ে আমরা গর্ব করবো না মা? হ্যাঁ, তাই ভক্ত গাইছে কি? তোমারি সব
তোমার চরণ পরশমণ্ডলের স্পর্শে এই দেহ শোনা হয়, আমি গর্ব অহংকার করে বলবো আমার একটাই পরিচয়, আমি হলাম জিত নিত্য কৃষ্ণ দাস। তখন আমার দেহ, আমার মন, আমার প্রাণ এ জগতে কাউকে দেব না, সবটাই তোমার চরণে নিবেদন করব। তোমারই গৌরবে যাবে, আমারই গৌরব হবে, সবতাবে দিব বিসর্জন, স্পর্শে তব পরশ রতন, কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন।